নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কি কি ডকুমেন্টস দরকার কাউন্সিলিংয়ের জন্য সব কিছু বলবো। দেখো, প্রত্যেকটি কলেজে নানান রকম চেকলিস্ট দেওয়া রয়েছে এবং সেই চেকলিস্টে কিছু ডকুমেন্ট মেনশন করা রয়েছে। সেই ডকুমেন্টসগুলোই সেই কলেজে লাগতে চলেছে, কিন্তু আমি ম্যাক্সিমাম কলেজেরই চেকলিস্ট এবং সেখানে 2 থেকে 3টে ডকুমেন্টস কিন্তু আমি পেলাম না, যে ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেক কলেজেই লাগে। তো এটা একটা অবাক করা কাণ্ড যদিও, তাই আমি তোমাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টসের কথা বলে দেবো যেগুলি লাগতে পারে। তো প্রথমে আমরা চেকলিস্ট ধরে চলবো এবং লাস্টে আমরা অ্যাডিশনাল কী কী ডকুমেন্টস লাগতে পারে সেগুলি মেনশন করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের উপকার হবে। এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও তোমার দেখার দরকার নেই ডকুমেন্টস রিলেটেড। সব ডকুমেন্টস আমরা পরপর বলবো। তার আগে বলে দিই যে বন্ডের যে ডকুমেন্টটা রয়েছে সেটির সম্বন্ধে আমি আলাদা একটা সেপারেট ভিডিও রেখেছি, তো সেটাতে আমরা এখন টাচ করব না। ডাইরেক্ট আমরা ওটি বাদ দিয়ে বাকি সব ডকুমেন্টের সম্বন্ধে ডিসকাশন করব। তো সবার আগে দেখো, কলেজ অ্যাডমিশন ফর্ম। প্রথমে সবাইকে গেলেই তোমাদেরকে একটা কলেজ অ্যাডমিশন ফর্ম দেবে এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আমি তোমাদেরকে একেবারে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তোমাকে এখানে নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, র্যাঙ্ক লিখতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবে, নিটের স্কোর লিখতে হবে, এখানে পার্সেন্টাইল লিখতে হবে, অল ইন্ডিয়া কি স্টেট কোটা সেটা দেবে, রাউন্ড 1, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, অ্যাডমিশন ডেটটি এখানে লিখে দেবে এবং ডেট অফ বার্থ লিখে মেল কি ফিমেল সেটাকে টিক করবে এবং নিজের ক্যাটাগরি অবশ্যই মেনশন করবে। তারপরে পিডব্লিউডি কি সেটা ইয়েস কি নো সেটা লিখবে। তারপরে যদি তুমি ডিসএবিলিটি ক্যাটাগরি থাকে পিডব্লিউডি তাহলে সেটা মেনশন করবে। ন্যাশনালিটি সবারই ইন্ডিয়ান, যারা এনআরআই রয়েছে তাদের কথা আলাদা। রিলিজিয়ান হিন্দুইজম, মুসলিম, যেমন ইচ্ছা তোমার সেটা দেবে। মাদার টাং বেঙ্গলি, অনেকের হিন্দি রয়েছে সেটা দিয়ে দেবে। এখানে আধার কার্ডে যে ব্লক লেটারে আধার কার্ডের অ্যাড্রেসটাই কিন্তু দিতে হবে এখানে পুরোপুরিভাবে, অন্য কোনো অ্যাড্রেস কিন্তু এখানে দেবে না, আধার কার্ডেরই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। নিজের বাড়ি থেকে মেডিকেল কলেজের দূরত্ব অবশ্যই এখানে মেনশন করবে, কারণ এই মেনশন দূরত্ব দেখেই তোমাদেরকে হোস্টেল অ্যালার্ট করা হবে। এবার দেখো, ফাদারের নেম এখানে লেখা থাকবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, মার নাম, মায়ের কন্ট্যাক্ট নাম্বার, গার্জেন যদি বাবা মা ছাড়া অন্য কেউ হয়, এবং রিলেশন সেটা লিখতে হবে, আঙ্কেল কি আন্টি কে। আর ক্যান্ডিডেটের আধার নাম্বারটি এখানে লিখতে হবে এবং তারপরে 10 ক্লাসের রেজাল্টটি এখানে লিখতে হবে। এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে যদি 50% মার্কস দরকার জেনারেলদের ক্ষেত্রে, মানে আনরিজার্ভদের ক্ষেত্রে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 40% মার্কস দরকার হয়। ইয়ার অফ পাসিং লিখে দেবে, রোল নাম্বার এখানে লিখবে, পার্সেন্টাইল স্কোর, নেম অফ দ্য বোর্ড, সিবিএসসি কি আইসিএসসি কী, নিজের স্কুলের নাম অবশ্যই লিখবে এবং তার সাথে সাথে ক্লাস 10 মার্কশিটের যে অ্যাড্রেসটা রয়েছে স্কুলে সেটাই দেবে, অন্য কোনো অ্যাড্রেস কিন্তু দেবে না। ফর এক্সাম্পল, আমাদের যে স্কুলে আমি ছিলাম সেই স্কুলের অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে, কিন্তু পুরাতন অ্যাড্রেসটাই আমাদেরকে দিতে হবে। ক্লাস 10+2 বোর্ড এক্সামিনেশনের যে ভিত্তিতে রয়েছে সেই ভিত্তিতেই দেবে। এরপরে যদি তুমি আগে কোনো বিডিএস টিডিএস কোনো কোর্স করে থাকো তাহলে সেইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি দেবে। এটা মেডিকেল ফিল্ডের সাথে রিলেটেড কোনো থাকলে তাহলে তোমরা এটা সেখানে মেনশন করবে। এই মোটামুটি ছিল কলেজ অ্যাডমিশন ফর্ম। এবারে তারপর লাস্টে তোমরা সই করে দেবে, এখানে নিজের প্যারেন্টসের কাছ থেকে সই করিয়ে নেবে এবং এখানে অ্যাপ্লিকেন্ট সই করে দেবে। হলো। এবার দেখো, এখানে 4 কপি ফটো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমি তোমাদেরকে বলবো কমসে কম 10 থেকে 15 পিস পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই ক্যারি করবে নিজের সাথে। ফটো হিসাবে বার্থ সার্টিফিকেট কিন্তু ভ্যালিড নয়, কারণ বার্থ সার্টিফিকেটে কোনো ফটো থাকে না, তাই এটা ফটো আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ইউজ করতে পারো। তার সাথে সাথে নিট 2025-এর অ্যাডমিট কার্ডটা অবশ্যই নেবে। এই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা মনে রাখবে ফটোটা অবশ্যই পেস্ট করবে, পারলে তোমরা থাম্বটাও দিয়ে দেবে এবং সাথে সাথে তোমরা পিছনে যে পোস্টকার্ড সাইজ ফটো রয়েছে সেখানে নিজেদের একটা পোস্টকার্ড সাইজ ফটো অবশ্যই পেস্ট করবে। এর সাথে সাথে ডেট প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড দিতে পারবে, মার্কশিটও ইস্যু করলে সেটাও দিতে পারবে তোমরা, কারণ অনেকে 2021-এর কোনো এক্সামই হয়নি, এটা চাইলে তারা মানে বার্থ সার্টিফিকেটও ইউজ করতে পারবে বার্থ প্রুফ হিসাবে। এবং নিট 2025-এর র্যাঙ্ক লেটারটা ইউজ করবে এখানে। এবার সার্টিফিকেটে 10+2-এর যে রেজাল্টের সাহায্যে আমি তোমাদেরকে বললাম 50% আর 45% সেটা চেক করা হবে এবং এটা কলেজ টু কলেজ ডিপেন্ড করে। বন্ডের কথা আমি বলেছিলাম, বন্ডের ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে চ্যানেলে দেখে নিতে পারো, আমি এটার সম্বন্ধে আর বিশেষ কিছু বলবো না। এবার দেখো, অনলাইন ফি পেমেন্টটা তোমরা অনলাইনে পেমেন্ট করবে, কিন্তু আমি বলবো ডিমান্ড ড্রাফট, কিন্তু অনেক প্রাইভেট কলেজ কিন্তু ডিমান্ড ড্রাফট চায়, তো সেটা তোমরা ডিমান্ড ড্রাফট কি অনলাইনে পেমেন্ট করবে সেটা কলেজে গেলেই বলে দেবে। এর সাথে সাথে অনলাইন ফি পেমেন্টের প্রুফটা তোমাদেরকে দিতে হবে এবং সাথে সাথে রেজাল্ট বেরিয়ে গিয়েছে, আমি রেজাল্ট বার হওয়ার আগে ভিডিওটি বানাচ্ছি। তো যে রেজাল্ট বার হলে ওয়েবসাইটে
এমসিসির ওয়েবসাইটে দেখবে প্রভিশনাল রেজাল্ট বলে একটা অ্যালটমেন্ট লেটার থাকবে, সেই অ্যালটমেন্ট লেটারটার অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট জন্য এসসি এসটি স্ট্যাটাস দেখবে, ওবিসির ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে রয়েছে সেটা দেখবে, এবং ডিসএবিলিটি সার্টিফিকেট যাদের রয়েছে সেটা এমসিসির তরফ থেকে যে কলেজ মেনশন করেছে, মানে যে মেডিকেল কলেজ মেনশন করেছে সেখান থেকে ডিসএবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের দরকার। এবার ইডব্লিউ সার্টিফিকেট অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে থাকতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যারা কিন্তু জমা দিয়ে এসেছো, মানে অনেক স্টুডেন্টকে আমি শুনেছি তারা জমা দিয়ে এসেছে ভেরিফিকেশান সেন্টারে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তো ওটা জমা দেওয়ার ওখানে কথা ছিল না, তো তোমরা নতুন একটা মেডিকেল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নাও। এরপরে সবাই দেখো রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট, এটা তোমরা ভালো করে দেখে নাও এটা কী। এটা হচ্ছে আন্ডারটেকিং যে তোমরা কোনো হোস্টেলের রুলস ফলো করবে, সব কিছু, কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না। তো এখানে নিজের নাম লিখবে, নিজের পেরেন্টসের নাম, এখানে ডেট অফ বার্থ এবং এখানে নিজের নাম ক্যাপিটাল, ডেট অফ অ্যাডমিশনটা দিয়ে এখানে সাইন করে দেবে। এটা মোটামুটি আন্ডারটেকিং ছিল। এবারে যে যে অ্যাডিশনাল ডকুমেন্টস দরকার আমি তোমাদেরকে বলেছিলাম সেগুলোর মধ্যে প্রথম হলো প্যারেন্ট ইনকাম। অনেক কলেজে কিন্তু হোস্টেল ফর্মের সাথে সাথে প্যারেন্টের ইনকাম চাইছে, তো তার কারণে প্যারেন্টের ইনকাম সার্টিফিকেট তোমরা আইটিআর ফাইল নিয়ে যেতে পারো, কিংবা যদি ভিডিওর থেকে নিচের লেভেলে কিন্তু হবে না, ভিডিও বা তার হায়ার লেভেলের দরকার। এবং ট্রান্সফার সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এটা কোথাও মেনশন নেই, আমি বলছিলাম কিছু সার্টিফিকেট যেগুলো মেনশন করা হয়নি, তার মধ্যে একটি হলো ট্রান্সফার সার্টিফিকেট, এটা অবশ্যই তোমরা নিয়ে যাবে। এবং মাইগ্রেশন সার্টিফিকেট তাদের জন্য যারা মানে কলেজে থেকে এখানে আসছো। এবং ক্যারেক্টার সার্টিফিকেট অপশনাল, অনেক কলেজে চাইতে পারে, স্কুল থেকে এটা অনেকের কাছেই রয়েছে আগে থেকে, এটা ভ্যালিডিটি কিন্তু 6 মাস মতো থাকে, তো তোমরা লেটেস্ট কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা দরকার হয়। এবং সর্বশেষে কিন্তু পোস্টকার্ড সাইজ ফটো তোমরা 2 কপি অবশ্যই নিয়ে যাবে এক্সট্রা, কারণ এই পোস্টকার্ড সাইজ ফটো ওখানে লাগতে পারে। মোটামুটি ডকুমেন্টস, এবার কী কী ডকুমেন্টস তোমাদেরকে ওদের অরিজিনাল হিসাবে দিতে হবে, তার মধ্যে হচ্ছে 10+2 এর বোর্ড এক্সামিনেশন মানে ক্লাস 12-এর মার্কশিট, ইনকাম সার্টিফিকেট যদি থাকে সেটা নিয়ে নেবে, ইডব্লিউএস সার্টিফিকেট, এবং যে ডিসকন্টিনিউয়েশন বন্ডের কথা বললাম অবশ্যই তোমরা ভিডিওটি গিয়ে চেক আউট করো, রেসপন্সিবল কন্ডাক্ট ডিক্লারেশন এটা, আর সর্বশেষে মেডিকেল ফিটনেস। এবার এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু একটা রিসিপ্ট ওরা দিয়ে দেবে, রিসিপ্ট ছাড়া তোমরা কিন্তু আসবে না, কারণ রিসিপ্টটা পরে দেখালে তারপরে তোমরা কলেজ থেকে ওটা ব্যাক পাবে। এবং তোমরা অবশ্যই সব কিছু সফট কপি মানে ফটো একটি তুলে রেখে দেবে, কারণ সবসময় এটা পসিবল হবে না কলেজের পক্ষে তোমাদেরকে অরিজিনাল ফটোকপিগুলো দেওয়া। তো মোটামুটি খুব শর্টে খুবই কম টাইমের মধ্যে আমি তোমাদের ডকুমেন্টসের সম্বন্ধে সব জানিয়ে দিলাম। এছাড়াও কোনো ডকুমেন্ট চাইলে অবশ্যই তোমরা নিজেদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও, এছাড়াও কোনো ডকুমেন্ট থাকলে ওখানে মেনশন করা থাকবে। তো এই পর্যন্ত থাকলেও নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তাড়াতাড়ি ভিডিওটি বানালাম কারণ তোমাদের কাছে সময় কম রয়েছে, খুব তাড়াতাড়ি একটা ছোট্ট ক্লিপসের সাহায্যে 8 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এভাবে সাপোর্ট করতে থাকো। আবার দেখা হবে, বাই।